আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সালাবা অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম সালাবা, মাত্র 16 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা একটা ঘরের মধ্যে। ভেতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানে পর্দা উঠছিল। তাই সালাবার চোখ ওই মহিলার উপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু সালাবার এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচন্ড দুঃখ তাকে আচ্ছাদন করলো। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যে আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তাৎক্ষণিক ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাবার কথা জিজ্ঞাসা করতেই থাকতেন, কিন্তু সবাই জানান কেউ সালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আর ফারিসি সহ আরো কিছু সাহাবাদেরকে পাঠালেন সালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজে সালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা সালাবা সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা তরুণ কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞাসা করলো, তোমরা কি করোনারত বালককে সন্ধানে এসেছ? একথা শুনে সাহাবারা আগ্রহী হয়ে উঠলেন এবং তারা বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এতটা লম্বা, কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টকপক করে পরে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবার বর্ণনা শুনে বুঝলেন এ সালাবার না হয়ে আর যায় না। তবে তারা উপরে যে সালাবার বোরকে দিতে চাইলেন না, এই জন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও সালাবা ক্রণরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকে খেয়াল নেই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনের কথা মতো তারা দেখতে পেলেন সালাবার দুধের বাটিতে হাতে কাটছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সালাবারা তখন বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ সালাবার যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকের বিষয়ে কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। তুমি যদি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিল না। কিন্তু সালাবা এতটাই লজ্জিত ছিল যে ফিরে যেতে চাচ্ছিল না। এরপর সাহাবারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাবা আবারও একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকের মধ্যে অন্তর্গত করেছে, অথবা এমন কোনো আয়াত নাজিল করেছে যেখানে বলা আমি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কোনো কিছুই নাজিল হয়নি। তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। সালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন। ওনার কাছে মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন। আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন।
আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় সালাবা বললেন, হে আল্লাহর রাসূল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা, তোমার সময় এসেছে। সালাবা, শাহাদাত পড়ো। সালাবা শাহাদাত বলতে থাকলেন, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। উনি শাহাদাত বলতেই থাকলেন। এমনভাবে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরো অনেক সাহাবা সালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন, যেন বীরের মাঝে হেঁটে চলছেন? কত রাস্তা ফাঁকা পড়ে আছে, আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসূল? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতাদের দ্বারা ভরে গেছে। সালাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ।